কমরেড ভাইদের বলছি, যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসা হয়েছে, অনুরোধ করে বলছি মুরগি হাঁটা পার হবে না, চাপড়া বাধা যেতে পারবে না। আর একটা জিনিস, পাশে আমার হিন্দু ভাইরা আছে, তাদেরও স্মরণ করে বলে দিচ্ছি, কোন এলাকায় কি হবে আমার জানা দরকার নাই। আমরা চাপড়ার বাসিন্দা, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান একসাথে বাস করি। আমাদের খ্রিস্টানের বড়দিন আমরা মেলা দেখতে যাই, আমাদের কালী পুজো হলে ঘোষপাড়া মেলা দেখতে আসি, আমাদের ঈদ হলেও তারা দেখতে যায়। আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। শুধু চাপড়া 1 নম্বর, চাপড়া 1 আর চাপড়া 2, আমি আবার বলে যাচ্ছি, আমার কথা রেকর্ডিং হচ্ছে এখানে। ভোটের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের সবার স্বার্থে চাপড়া 1 আর চাপড়া 2 যদি জেবের শেখের নেতৃত্বে যদি 18,000 লিড না করাতে পারি, জীবনগত রাজনীতি ছেড়ে দেবো। তার মানে বুঝে নিতে হবে এবার ভোটটা কি হবে। সমস্ত কমরেড আবার বলে যাচ্ছি, চাপড়া গ্রামে দাঁড়িয়ে টেবিল চেয়ার ভোট বাড়ি বাড়ি যেন প্রচার না হয়, যেন আমাদের কাছে লিস্ট না যায়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কি প্ল্যান রয়েছে তৃণমূলের? সেখানে তৃণমূলের যুব সভাপতির হুঙ্কারের চিন্তা বাড়ছে। এবার প্রকাশ্য সভা থেকে ভোটের দিন বিজেপি কর্মীদের গৃহবন্দী থাকার হুমকি চাপড়ার তৃণমূলের যুব সহ সভাপতির। তিনি বলেন, বিজেপির হয়ে ভোট করলে ঘর থেকে বের হতে দেব না। আর এই হুঙ্কার নদিয়ার চাপড়ার তৃণমূলের যুব সহ সভাপতি রাজীব শেখের। কি বলছে রাজীব শেখ, শোনাবো আপনাদের। প্রত্যেকটা কমরেড ভাইদের বলছি, যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসা হয়েছে, অনুরোধ করে বলছি মুরগি হাঁটা পার হবে না, চাপড়া বাধা যেতে পারবে না। আর একটা জিনিস, পাশে আমার হিন্দু ভাইরা আছে, তাদেরও স্মরণ করে বলে দিচ্ছি, কোন এলাকায় কি হবে আমার জানা দরকার নাই। আমরা চাপড়ার বাসিন্দা, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান একসাথে বাস করি। আমাদের খ্রিস্টানের বড়দিন আমরা মেলা দেখতে যাই, আমাদের কালী পুজো হলে ঘোষপাড়া মেলা দেখতে আসি, আমাদের ঈদ হলেও তারা দেখতে যায়। আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। শুধু চাপড়া 1 নম্বর, চাপড়া 1 আর চাপড়া 2, আমি আবার বলে যাচ্ছি, আমার কথা রেকর্ডিং হচ্ছে এখানে। ভোটের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের সবার স্বার্থে চাপড়া 1 আর চাপড়া 2 যদি জেবের শেখের নেতৃত্বে যদি 18,000 লিড না করাতে পারি, জীবনগত রাজনীতি ছেড়ে দেবো। তার মানে বুঝে নিতে হবে এবার ভোটটা কি হবে। সমস্ত কমরেড আবার বলে যাচ্ছি, চাপড়া গ্রামে দাঁড়িয়ে টেবিল চেয়ার ভোট বাড়ি বাড়ি যেন প্রচার না হয়, যেন আমাদের কাছে লিস্ট না যায়। চাপড়া ব্লকের চাপড়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে এক নির্বাচনী পথসভায় এই হুঙ্কারি দিতে দেখা গেল রাজীব শেখকে। রাজীব তার বক্তব্যে বলেন যে কারা বিজেপি করছে সেই লিস্ট যেন আমার কাছে না আসে। নির্বাচনের দিন যদি কোনো জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসা হয়, তাহলে সে চাপড়া বাজারে যেতে পারবে না বলেও হুঙ্কার ছাড়ে। রাজীব এও বলে যে চাপড়ায় হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সকলে একসঙ্গে বাস করি। আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য কিছু কিছু মানুষ হিন্দু ধর্মের সুরসুর দিয়ে ভোট করানোর চেষ্টা করছে। তাদের ঘর থেকে বের হতে দেওয়া যাবে না বলেই হুমকি দিয়েছেন। একই সঙ্গে চাপড়া 1 নম্বর ও 2 নম্বর পঞ্চায়েত থেকে তৃণমূল নেতা জেবের শেখের নেতৃত্বে যদি 18,000 ভোটে লিড দিতে না পারা যায়, তাহলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও কিন্তু বলেছেন তিনি। এবং খুব স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে আমার কলিগ নিলয়ের একটি রিপোর্ট দেখাবো। আবারও খবরের শিরোনামে নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্র।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে এক নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন সেখানকার দুই নেতা রাজীব শেখ এবং জেবের শেখ। আর রাজীব শেখ অর্থাৎ সেখানকার চাপড়া ব্লক তৃণমূল যুব সহসভাপতি, তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে এলাকায় কারা কারা বিজেপি করে সেই লিস্ট যেন তাদের কাছে না আসে, তার ফল কিন্তু ভালো হবে না। শুধু তাই নয়, নির্বাচনের দিন কোনো বিজেপি যদি রাস্তায় চেয়ার টেবিল নিয়ে বসে তার ফলটাও কিন্তু খুব খারাপ হবে, তাদের গৃহবন্দী করে রাখা হবে, বাজারে বেরোতে পর্যন্ত দেওয়া হবে না। শুধু এই কথা বলেই ক্ষান্ত থাকেননি। চাপড়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হিন্দু, মুসলিম এবং খ্রিস্টানের বসবাস, আর সেই সম্প্রীতির এলাকায় যদি কেউ ধর্মের সুড়সুড়ি দেয় বা ধর্ম নিয়ে এখানে আঘাত হানার চেষ্টা করে বা ভোট করে, তার ফলটাও বিপজ্জনক হবে, তাদের বাজারে পর্যন্ত বেরোতে দেওয়া হবে না বলেও হুমকি দেন। আর এই হুমকির পরেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার টুইট হ্যান্ডেলে গোটা ভিডিও ক্লিপিংস রাজীবের পোস্ট করেছেন এবং সেই সাথে রাজীবের আগেকার যে সমস্ত কার্যকলাপ তাও তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তারপরেও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনকি তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় সেদিকটিও তিনি প্রশাসনকে জানিয়েছেন। এ নিয়ে বিজেপি নেতা সন্দীপ মজুমদার কি বলছেন শোনাবো। পশ্চিমবাংলায় সবকিছুই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে মহুয়া মৈত্র, তিনি নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন যে জেলা প্রশাসন তাকে সহযোগিতা করবে নির্বাচনে, এবং যেখানে নিম পাতা সেখানে নিম পাতা, যেখানে গুড় সেখানে গুড় তিনি দেবেন। তো তারই একজন চেলা চাপড়া বিধানসভার একজন নেতা রাজীব শেখ, তিনি গত দুদিন আগে একটি সভা থেকে ঘোষণা করেছেন যে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বুথ অফিস করতে দেবেন না, ভোটের দিন বিজেপিকে তিনি রাখতে দেবেন না, ঘরে ঢুকিয়ে দেবেন, মারধর করবেন, বিভিন্ন ভাবে তিনি হুমকি দিচ্ছেন। আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। কে এই রাজীব শেখ, তাকেও আমরা দেখিয়ে দেবো যে হুমকি আপনি দিতে যাবেন না, কারণ আপনি আগামী দিন হুমকির মুখে পড়বেন। রাজনীতি করছেন করুন, ভালোভাবে করছেন করুন, কিন্তু আজকে উস্কানি দেবেন না, আগুন নিয়ে খেলতে যাবেন না, আজকে আগুন নিয়ে। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখছেন যে রাজীব শেখ নদিয়া জেলার চাপড়া ব্লকের ব্লক স্তরের তৃণমূল নেতা। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের প্রচার করার সময় তারা বিজেপিকে ভোট দিতে চাইলে হিন্দু ভোটারদের তাদের বাড়িতে বন্দি করে রাখার জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি আরও ঘোষণা করেছেন যে তিনি বুথ ক্যাম্পেনে বিজেপি কর্মীদের বসতে দেবেন না এবং চেয়ার টেবিলও রাখতে দেবেন না, সেই কথাও বলেছেন এবং তিনি এই পুরো বিষয়টা নির্বাচন কমিশনকে দেখার কথা বলেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।